ওয়েলকাম টু জয় টক বাই শ্রী। আর আমি জয়শ্রী। আজকে একটি পৌরাণিক গল্প আমরা শুনবো। যেহেতু শারদ উৎসব চলছে, অর্থাৎ মহিষাসুর মর্দিনী, এবং এই মহিষাসুর অর্থাৎ মহিষ এবং অসুর এই নামটি কি করে এসছিল, কেন এই নামটি এসছিল, সেইটির কাহিনী আমরা আজকের পডকাস্ট থেকে জানবো। তার আগে বলি, আপনি যদি আমাকে ইউটিউব থেকে দেখে থাকছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন এবং ভিডিও পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। মহিষাসুর মর্দিনী এবং মহিষ অসুর, তার জন্য আমাদের জানতে হবে ঋষি কশ্যপ। ঋষি কশ্যপের কথা আমরা জানি। সেই ঋষি কশ্যপের 40টি পুত্র ছিল এবং তারা প্রত্যেকেই রাক্ষস ছিল। এবং এই 40টি পুত্রের মধ্যে দুজন পুত্র ছিল রম্ভ এবং করম্ভ। দুই ভাই একদম হরিহর আত্মা যাকে বলে সেরকমই ছিল, একে অপরের একদম হরিহর আত্মা ছিল। তারা কখনো বিবাহ করেনি, কিন্তু তারা পুত্র সন্তানের জন্ম দিতে চাইলো। আজকের দিনে যেমন ধরুন আমরা টেস্ট টিউবের মাধ্যমে বা সারোগেটরির মাধ্যমে সন্তানের জন্ম হয়, সেই সময়তে তারা তপস্যা করে পুত্র সন্তান চেয়েছিল এবং সেই মতো তারা তপস্যা শুরু করে। রম্ভ একটি গাছের তলায় বসে অগ্নি প্রজ্বলিত করে ঘোর তপস্যায় রত হয় এবং করম্ভ জলের নিচে শুয়ে ঘোর তপস্যায় রত হয়। দুজনেই চেয়েছিল এমন একজন বীর পুত্র সন্তান তাদের কাছে ভগবানের আশীর্বাদে যেন তারা পায়। সেই মতো তারা তপস্যা শুরু করে এবং তার তপস্যা করম্ভ যেহেতু জলের নিচে শুয়ে একটা ঘোর তপস্যা করে এবং এই ভয়ে পায় ইন্দ্রদেব, অর্থাৎ কিনা দেবাদিদেব ইন্দ্রদেব কিন্তু ভয় পেয়ে যায়। তিনি ভাবেন যে এই রাক্ষস এরকম জলের নিচে শুয়ে এরকম ঘোর তপস্যা করছে, তাহলে তো তিনি যা বর চাইবেন তাকে তো তাই দিতে হবে। কিন্তু দুই ভাইকে সে মারতে পারছে না। সেহেতু ভাবলো যে একজন ভাইকে মারি, যেহেতু তারা হরিহর আত্মা, সেহেতু একজনকে মারলেই আর একজনের তপস্যা ভঙ্গ হবে। সেই মতো ইন্দ্রদেব নিজেই কুমির সেজে করম্ভকে খেয়ে ফেলে। করম্ভ খেয়ে ফেলার সঙ্গে সঙ্গে, যেহেতু সেই সময় টেলিপ্যাথির অনেক জোর ছিল, যেহেতু করম্ভর মৃত্যুর খবর কিন্তু রীতিমতো কয়েক সেকেন্ডের মধ্যেই রম্ভর কাছে পৌঁছে যায় যে তার হরিহর আত্মা ভাই আর নেই। তিনি তো গেলেন বেজায় ক্ষেপে এবং দুঃখিত হয়। যেহেতু অনেক দিন ধরে সে তপস্যায় রত, সেহেতু তার দেহ ক্ষীণ হয়ে গেছে, শরীরে জোর নেই, মানসিক জোরটাও নেই এবং ভাই চলে যাওয়াতে সে ভাবলো আমি আর একা তপস্যা করে লাভ কি আছে, আমরা দুই ভাই তো একটি সন্তান চেয়েছিলাম, আর যখন আমার ভাই নেই তখন আমারও বেঁচে থেকে লাভ নেই। সেহেতু সে তার অগ্নি, অর্থাৎ কিনা যে অগ্নি জেলে তপস্যা করছিল সেই অগ্নিটি নিভিয়ে দেওয়ার ঠিক চেষ্টা করবেন। ঠিক সেই সময় কিন্তু অগ্নিদেব এসে হাজির হয় এবং রম্ভকে বলে, তুমি বলো তোমার কি বর চাই। রম্ভ ভাবে যে ভাই মৃত্যু তো হয়েই গেছে, আমি যদি মরে যাই তাহলে প্রতিশোধ তো নেওয়া হবে না। প্রতিশোধ নেওয়ার এটাই হচ্ছে একটি চরম সময় যে আমি এই সময় এই অগ্নিদেবের কাছ থেকে ঠিকভাবে বরটি চেয়ে বসি, তাহলে কিন্তু সেই বরে এবং সেই পুত্রের মাধ্যমে আমরা কিন্তু প্রতিশোধ নিতে পারি করম্ভর মৃত্যু। সেহেতু সে অগ্নিদেবকে বলল, আমার এমন একটি পুত্র সন্তান চাই যে ত্রিভুবন জয়ী হবে, অর্থাৎ কিনা পাতাল, মর্ত এবং স্বর্গে তাকে কোনো দেবতা কোনো রাক্ষস মারতে পারবে না। অগ্নিদেব বললেন, তথাস্তু, তাই হবে, তোমার একটি পুত্র সন্তান হবে এবং তুমি যার সঙ্গে লিপ্ত হবে, তুমি যার কাছ থেকে তুমি এই পুত্র সন্তান চাও তারই গর্ভে তোমার পুত্র সন্তান হবে। এই বলে অগ্নিদেব কিন্তু চলে যায়। ঠিক চলে যাওয়ার পর মুহূর্তেই রম্ভ সব কিছু ভুলে যায় এবং তারপরেই তার মনে হয়, সে দেখতে পায় যে সামনে একটি মাঠে এক মহিষী, অর্থাৎ কিনা মেয়ে মহিষ, ফিমেল মহিষ সেখানে চড়ে বেড়াচ্ছিল। চড়ে বেড়ানো মানে সে ঘুরছিল, ঘাস খাচ্ছিল, তার যেটা কাজ আর কি সেটা তাই করছিল। একটা জিনিস জানবেন, এই পৌরাণিক কাহিনী থেকে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা পাই এবং অনেক কিছু জানতে পারি। তাই এই পৌরাণিক কাহিনীগুলো
আমাদের কাছে খুব মজার হলেও এইসব পৌরাণিক কাহিনী সত্যি কতটা আমাদের জীবনে শিক্ষা দেয় এগুলো থেকে কিন্তু সেটা বুঝতে পারা যায়। এখানেই যেমন বুঝতে পারা যায় যে রাক্ষস কতটা তার মানসিক, আমরা যখন বলি যে কোনো খারাপ কাজ হয়, যে বলি না যে এই মানুষটির মানুষ নয়, এটা রাক্ষস, ঠিক সেটাই আর কি এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে সেই মহিষীকে দেখে, অর্থাৎ কিনা মেয়ে মহিষকে দেখে তার মনে হলো আমি এরই সঙ্গে লিপ্ত হব এবং এরই গর্ভে আমার সন্তান জন্মাবে। যেমন ভাবনা তেমন কাজ, মহিষীরই গর্ভে তার সন্তানের জন্ম নেয় এবং এক মহিষ এসে তখন রম্ভকে মারার একদম চেষ্টা, এবং সে কোনো মতে রম্ভ সেই মহিষকে তো মেরে দেয় ঠিকই, কিন্তু সে মরার সময় মহিষ তার শিং দিয়ে রম্ভকেও কিন্তু মেরে ফেলে। রম্ভর তো মৃত্যু হয়, কিন্তু মহিষী যে কিনা একটি অ্যানিমেল অবভিয়াসলি, তার গর্ভে রাক্ষসের সন্তান, সে তো খুবই খুশি। কিন্তু তার তো এখন রম্ভ মৃত্যু হয়েছে, সেও বেজায় দুঃখে কান্নায় বুক ফেটে যাচ্ছে তার। সে তখন বলে যে রম্ভ যখন চিতায় উঠবে আমিও কিন্তু চিতায় উঠবো, কিন্তু তার তো গর্ভে অলরেডি একটি সন্তান রয়েছে। কিন্তু চিতায় সে ওঠে এবং চিতায় ওঠার সঙ্গে সঙ্গে সেই সন্তানের জন্ম হয়। যেহেতু মহিষীর পেট থেকে এই অসুরের জন্ম হয়, সেহেতুই তার নাম হয় মহিষাসুর। মহিষাসুরের জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু রম্ভের মৃত্যুর সাথেও রম্ভ কিন্তু মরে যাওয়ার সময় মহিষাসুরকে সাহায্য করার জন্য আর এক অসুরের জন্ম দিয়ে যায়। তার নাম কি বলুন তো? তার নাম হচ্ছে রক্তবীজ। সে রক্তবীজের ঘটনা আমরা জানি যে প্রতিটা রক্ত থেকে, ফোঁটা থেকে কিন্তু আরেকটি অসুরের জন্ম হতে থাকে, রক্তবীজ। এবং এই মহিষাসুর জন্মার পর কিন্তু একটি দৈববাণী হয় যে তোমার কাছে তো আশীর্বাদ আছে যে তুমি ত্রিভুবন জয়ী, অর্থাৎ পাতাল, মর্ত্য এবং স্বর্গে তোমাকে কোনো রাক্ষস, কোনো দেবতাই মারতে পারবে না, কিন্তু তোমার মৃত্যু এক নারীর হাতে হবে। সেই কথা শুনে মহিষাসুর প্রচন্ড অট্টহাসি করেছিল যে সামান্য নারী, যে দেবতা, যে রাক্ষস, কেউ আমাকে মারতে পারবে না, সে সামান্য নারী আমাকে বধ করবে। এবং তারপরে এই মহিষাসুর মর্দিনীর ঘটনা কিন্তু আমরা জানি। কিন্তু আজকের পডকাস্টে আমরা জানলাম যে মহিষাসুর এবং কেন মা দুর্গার পায়ের নিচে অসুররূপী মহিষ থাকে, এটা অনেকেরই প্রশ্ন হয়, বাচ্চাদেরও অনেক প্রশ্ন হয় যে অসুররূপী মহিষ কেন থাকে এবং মহিষাসুর নামটি কেন, সেটা পৌরাণিক কাহিনীটাই আমরা আজকে জানলাম। আমরা আবার আসবো অন্য একটি পডকাস্ট নিয়ে। আজকের পডকাস্ট কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। টাটা।